আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? ঈদ মনে হয় শেষ হচ্ছে না, আর আমার বড় মেয়ের বায়নাটা যদি দিনে দিনে বেড়েই যাচ্ছে। সো ও বায়না করছে যে ওকে নাকি আমরা শরীফ ফুড কোর্ট নিয়ে যাইনি। সো ওর পাপার কাছে বলতেছে যে ওকে শরীফ ফুড কোর্ট নিয়ে যেতে হবে, ওখানেই যাবে, অন্য কোনো জায়গায় যাবে না। তো যেই বলা সেই কাজ। আর আমরা দুজন কয়েকদিন ধরে হোয়াইট সস পাস্তা খেতে খুব ইচ্ছে করতেছিল। তো আমরা রিভিউ দেখেছি বা অনেকের মুখে শুনেছি যে আড্ডাতে নাকি হোয়াইট সস পাস্তাটা অনেক বেস্ট। তো যে বলা সেই কাজ। তো আমি 4:30টার দিকে রেডি হয়ে যাই, রেডি হয়ে 20 মিনিটের মতো দাঁড়িয়ে থাকি বাসার সামনে, রিক্সা পাই না। সো রিক্সা একটা পেয়েই যাই, ফাইনালি পাওয়ার পরেই তো আমরা 4জন যাচ্ছি। আর আড্ডা রেস্টুরেন্টটা অ্যাকচুয়ালি আমাদের বাসা থেকে বেশি একটা দূরে না, 5 মিনিট লাগে যেতে। বাট এটাতেই যাওয়া হয়নি আমাদের, দূরে দূরে সব জায়গায় ঘোরা হয়ে গেছে, বাট এটাতেই আমরা একদম ফার্স্ট টাইম যাচ্ছি। তো এই তো চলে আসছি। আর আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম যে আজকে অনেক পিকচার তুলবো, অনেক ভিডিও করব। সো ফাইনালি আমি চলে আসছি। আর আসার পর তাদের এন্ট্রিতে দেখি একদম সবুজ গাছ দিয়ে যে সুন্দর করে একটা ডেকোরেট করা, মাশাআল্লাহ খুব সুন্দর। আর আমার কাছে খুবই ভালো লেগেছে তাদের পরিবেশটা। এখানে অনেক সুন্দর সুন্দর পিকচার আসবে, আর আমি অনেক সুন্দর সুন্দর পিকচার তুলেছি। আমার মেয়ে তো দেখে পুরো পাগল হয়ে গেছে যে মাম্মি কেন আমরা এটাতে আগে আসলাম না। আর আমি একটু ঘুরে ঘুরে এটার আশেপাশের ভিউটা ক্যাপচার করছিলাম, আর বলতেছিলাম যে বাসার পাশে এত সুন্দর একটা রেস্টুরেন্ট, অথচ আমরা দূরে দূরে যাই, এটাতেই আমাদের আসা হয় না। কেন যে আসা হয়নি আমি নিজেও জানি না। সবগুলোতে যাওয়া হয়েছে, আর ও যে আমাকে ব্যান ব্যান করতেছে আমার কানের সামনে যে আগে কেন নিয়ে আসো নাই, আগে কেন নিয়ে আসো নাই। তো আমি ওকে বলতেছি আগে নিয়ে আসি নাই, ঠিক আছে এখন নিয়ে আসছি, এখন দেখো, এখন পিকচার তুলো। তো ও তো অনেক খুশি ছিল। তো এই তো আশেপাশে আমি একটু ভিডিও করছিলাম, আর আমার কাছে খুবই ভালো লেগেছে। আর আমাদের পিকচারগুলো অনেক সুন্দর আসছে। যারা যারা পিকচার তুলতে আমার মতো পছন্দ করো, ভিডিও করতে পছন্দ করো, রিলস বানাতে পছন্দ করো, অবশ্যই তোমরা আন্ডার রেস্টুরেন্টটাতে একবার হলো ভিজিট করবা। আর গ্রামেগঞ্জের সবাই তো চলেই গেছে এটাতে, পিকচার টিকচার দিয়ে একদম ভরপুর হয়ে গেছে। সো আমি হয়তো অনেক লেট করে যাওয়া হয়েছে আমার। তো যাই হোক, কোনো ব্যাপার না, সমস্যা নাই। তো এই তো আমার পিকচার তুলে দিল আমার আমার হাজব্যান্ড। সো পিকচার তোলার পর আমরা বললাম যে মাঝখানে যেয়ে তুমি খাবারের অর্ডারটা দিয়ে আসো। তো ও একটা ফাঁকে যেয়ে পাস্তা অর্ডারটা দিয়ে আসে, আর অর্ডার দিয়ে আসার পর আমাদের অনেক সুন্দর সুন্দর পিকচার তুলে দেয়। আর আমার ছোটো মেয়ের হাসিটা দেখে তো বুঝতে পারতেছেন ও কী পরিমাণ খুশি। সেদিন ও একটুও আমাকে জ্বালায় নাই, এমনিতে ও জ্বালায় না, একটু হালকা পাতলা কান্নাকাটি করে। তারপর সেদিন আমাকে মানে একটা মিনিটের জন্য জ্বালায়নি, ও অনেক খুশি হয়েছে ওদিন। আমি ওকে নিয়ে ঘুরতেছিলাম, যে ওর হাসিটা দেখে বুঝতে পারবেন কী পরিমাণ যে ও খুশি ছিল। তো এর উপরে যে আমাদের অনেকগুলো পিকচার তোলার পর আমি বলি যে আমাকে সুন্দর সুন্দর করে ভিডিও করে দেবা। তো ওই তো আমাকে সুন্দর সুন্দর করে ভিডিও করে দেয়। আর এই তো আমরা চলে আসি, কারণ আমাদের অর্ডারটা দেওয়া হয়ে গেছে আগে। এখন আমরা একটু হালকা পাতলা খাওয়া দাওয়া করবো, তারপর আমরা আবার কিছু পিকচার তুলে আমরা শরীফ ফুড কোর্ট চলে যাব। তো এই যে মাঝখানে আমার এই ফুটুসি বাবুটাকে একটু ভিডিও করা হচ্ছিলো, ও যে কি খুশি রে ভাই, অনেক খুশি ছিল সেদিন। আর ও না শুধু ঘুরতে চায়, আমি বুঝি না এতটুকু বাচ্চা কীভাবে বুঝে ঘোরাফেরা। ওকে নিয়ে ঘুরলে অনেক খুশি হয়ে যায়। আর এই যে আমার ঢং স্টার্ট হয়ে গেছে। আমার ঢং না করলে কেন জানি হয়ই না। আর প্রত্যেকটা ভিডিওতে আমি একটু ঢং করি, বাট কেন জানি আবার ছোটো মেয়েটাও এখন আমার মতো ঢং করে স্টার্ট করে দিচ্ছে। অবশ্যই মার মতোই হবে, এটা স্বাভাবিক, তাই না? যাই হোক, আমার ঢং টং শেষ করার পর দেখি এদের দুইজনের ঢং শুরু হয়েছে। মানে ছোটো মেয়েটা কী করে, শুধু আগে বাড়তে থাকে, যদি পড়ে যায় এর জন্য ওর পাপা ওরে ধরে রাখছে, আর ও কান্নাকাটি করতেছে যে ধরতে দিবে না, ও বসে বসে টেবিলের ওপরে খেলবে। তো এই জায়গাটা জিসান চুজ করে যেখানে বসে বসে খাবো, আর এই জায়গার ভিউটা অনেক সুন্দর আসবে। সো এর জন্য আমরা এখানেই আর কি বসে বসে খাওয়া দাওয়াটা করবো। আর মাঝখানে যে আমার মেয়ে ড্যান্স স্টার্ট হয়ে গেছে, ও শুধু শুধু ড্যান্স দেওয়া শুরু করছে। সো এই তো আমরা বসে বসে কথা বললাম, কিছু পিকচার টিকচার তুললাম। তো এর ভিতরে আমাদের খাবারটা চলে আসছে। তো খাবার চলে আসার পর আমাদের যে কাজ, সবার আগে পিকচার তুলতে হবে, তারপর ভিডিও করতে হবে। সো এই তো পিকচার তোলা শেষ করে, ভিডিও শেষ করে, তারপর আমার মেয়ে আমাকে কী জানি বলতেছিল যে মাম্মি আমরা সবসময় আমরা এটা দিয়ে আসবো। তো আমি বলতেছিলাম ঠিক আছে আমরা এটাতে আসবো। তো
পাস্তাটা এত পরিমাণ টেস্ট ছিল, আমি সবাইকে বলবো জাটাতে যেয়ে সবাই পাস্তাটা একবার হলো ট্রাই করবা, এত টেস্ট। আমার সত্যি আমি ফ্যান হয়ে গেছি, আমি নেক্সট আবার যাবো পাস্তা খাওয়ার জন্য। তো যাই হোক, পাস্তা টাস্তা খাওয়া শেষ করে বিকেল তোলা শেষ করার পর আমরা চলে আসলাম শরীফ ফুড কোর্টে আমার মেয়ের জন্য, মানে বড় মেয়ের জন্য। সো আসার পর দেখেন কি পরিমাণ রাশ, আল্লাহ এত পরিমাণ রাশ ছিল, সেদিন ঢুকাই যেতেছিল না। আমাকে কোনো মতো জিসান ভিতরে দিয়ে আসে, দিয়ে আসার পর ওই ভিডিওগুলো করে, কারণ আমি বের হয়ে ভিডিও করতে পারবো না, এত পরিমাণ লোকজন ছিল। আর আমি একটা সাইডে দাঁড়িয়ে থাকি বাচ্চাকে নিয়ে, যেখানে ভিডিও করে ওইখানেই মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ। এই দেখেন আমি একটা সাইডে দাঁড়িয়ে আছি, আর যত ভিডিও ও করে নিয়ে আসে, কারণ আমি বাচ্চাকে নিয়ে ধাক্কা ধাক্কির ভিতরে মানে যাওয়ার কোনো ইচ্ছা ছিল না আমার। তো ওই যেহেতু ভিডিও করবে সো ও করে আসে, আর আমি এখানে দাঁড়িয়ে থাকি। আর আমরা ভিতরে যাই, যাওয়ার পর দেখি মাই এত মানুষ কেন। আর সেদিন কি হয়েছে, সেদিন আমাদের সব রিলেটিভ যারা আছে সবাই নাকি শরীফ ফুড কোর্ট গেছে। সো আমি বাসায় আসার পর যখন অ্যাবিতে দেখি যে সবাই আপলোড দিয়েছে পিকচার, তো কারোর সাথে না কারো দেখা হয়নি, কিন্তু সবাই সেদিন গেছে। কিন্তু দেখা হয়তো যদি একটু হালকা থাকতো লোকজন, কিন্তু সেদিন তো অনেক লোকজন ছিল এর জন্য। সো তারপর একটু আশেপাশের ক্লিপ নিচ্ছিলাম, আমি যেখানে যাই সেখানেই তো অনেক রাশ থাকে। সো যাই হোক, আমার মেয়ে রাইডে উঠবে, সো ওকে বলতেছে তুমি কোনো রাইডে উঠবা, চলো যাই। তো আমরা চিন্তা করতেছিলাম যে আমরা তিনজন রাইডে উঠবো। সো যাই হোক, আমরা দেখতে দেখতে আমাদের অনেক ক্ষুধা লেগে যায়, বাট কেন জানি। তো আমরা বলতেছি যে এখানকার মানে নাচোসটা খুব ভালো। তো সেদিন নাচোসটা আমার নেওয়া হয়, বাট আমার কাছে না তেমন একটা ভালো লাগে না, কারণ এত রাশ ছিল হয়তো এর জন্য। সো হয়তো ওই রাশের কারণে অনেক আর্লি আর্লি বানিয়ে দিয়েছে, ওরকম টেস্ট একটা লাগেনি। তো এভাবে যে আমরা খাই, যে টেস্টটা পাই, সো সেদিন না আসলে খাবারের কোনো টেস্টই ছিল না। সো আমার অনেক ক্ষুধা লেগে যায়, কেন আমি ভাই খেয়ে আসি তার ভিতরে একটু ঘোরাঘুরি করি, এর ভিতরে আমার ক্ষুধা লেগে যায়। তো আমার মেয়ে বলতেছে যে একটু পরে খাও না ভাই, আমরা আগে চলো কোনো একটা রাইডে দেখি কোনটাতে ওঠা যায়। তো এইটাতে উঠবে না, এটাতে অনেকবার ওর ওঠা হয়েছে, তো এর জন্য আমরা চিন্তা করলাম যে তিনজনই আমরা উঠবো। তো জিসান একটা চুজ করে, জিসান আর নুসরাত। তো ওইটাতে 3টা টিকিট কাটা হয়, 3টা টিকিট কাটা হলে কি হয়েছে, তো ছোট বাবু যেহেতু আমাদের সাথে ছিল, তো ওইখানকার আঙ্কেলটা বলে যে না পরে। আর তারপর আমরা কি করি, যেহেতু এত রাশ ছিল, তো এর মাঝখানে আমরা খাবারটা অর্ডার দিয়ে আসে দিয়েছেন। তো তো আমাদের নাচসটা চলে আসে, তো আমি চিন্তা করি যে চলো আগে খাওয়া দাওয়া করে নিই, তারপর যা করার করব। তো আসলে যেমন বলা তেমন কাছে, তো খাওয়া দাওয়াটা আগেই শেষ করি আমি, কারণ আমার তো বের হলে ক্ষুধা লেগে যায়। অলরেডি কিন্তু আমি খেয়ে আসছি, তার ভিতরে আমার আবার ক্ষুধা লেগে গেছে। তো একটু হালকা পাতলা নাস্তাই নেই, নাচসটা নেই। সো একটু খাওয়া দাওয়া শেষ করি, তো খাওয়া শেষ করার পর তারপর বলি যে চলো চলো এখন যাব। তো এই রাইডে আমরা উঠি আমি আর নুসরাত ফাইনালি, কারণ আমরা ফার্স্টে 3টা টিকিট কাটি, যেহেতু বাচ্চাকে কার কাছে রাখবো, বাচ্চাকে অ্যালাউ করবে না, এর জন্য জিসান বলে যে আমি বাচ্চাকে রাখি তোমরাই উঠো। তো আমরা মা আর মেয়ে উঠি, আর ওর পাপার কাছে থাকে জারতাস। আর জারতাসের জন্য আসলে জিসান উঠতে পারে না, ওর মনটা একটু খারাপ থাকে, তারপরেও কিছু করার নেই, অ্যাডজাস্ট করে নিতে হয়, কারণ বাচ্চাকে কার কাছেই রাখবো এর জন্য। তো আমরা কিন্তু অনেক মজা পাই, আমি আর আমার মেয়ে, আমরা অনেক এনজয় করি। সো নেক্সট টাইমে যদি কাউকে আবার নিয়ে যাওয়া হয়, তখন দেখা যাক যে জিসান উঠবে বা আমি রাখবো বাপুকে, এরকম কিছু করতে হবে। সো এই তো, আমরা সেদিন দিনটাকে অনেক এনজয় করি। আর আমার মেয়ে তো অনেক বেশি খুশি ছিল, বড় মেয়ে, কারণ ওর মন মতো জায়গাতে আসতে পারলে ও আসলে অনেক খুশি হয়। আর আসলে বাবা মার কাছে তার সন্তানের খুশিটা সব থেকে বেশি। আমার বাচ্চা যখন বেশি খুশি হয়, আমার বাচ্চারা, তখন আমার কাছে অনেক ভালো লাগে, কারণ ওদের খুশি আমাদের খুশি, এর উপরে কোনো কিছু নেই। সো ওই দিনটা আমরা সত্যি অনেক এনজয় করি। তারপর ফুড কোর্টের ভিতরে যত শোরুম থাকে, ওইখান থেকে আমার ছোটো বাবুর জন্য একটা খেলনা নেই। সো নিয়েই তো একটু বসি আমি, কারণ আমার হাত পা খুব ব্যথা করতেছিল, কারণ আমরা অনেক ঘোরাঘুরি করছি, হাঁটাহাঁটি করা হয়েছে এর জন্য। তো আমি আমার এটা ঢং করা পিকচার নিচ্ছিলাম, সরি ভিডিও নিচ্ছিলাম। আর এই যে আমার বাবু। আর এই তো আমরা এখন বাসা চলে আসবো, বাইরে বের হই, তখনও অনেক ক্রাশ ছিল। তো এই তো রাস্তা দেখতে দেখতে আমরা বাসার দিকে রওনা হয়ে যাই। আর আজকে ভিডিওটা এ পর্যন্তই, ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।